এখানে বলেছিলাম ডিডিএক্স আজকে বলছিলেন সূত্রের প্রমাণটা দেখাবেন। প্রমাণটা আমরা দেখবো। হ্যাঁ, এখানে ডিডিএক্স অফ sin x ইকুয়ালস টু কত তাহলে cos x। sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হলো cos x। cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস sin x। tan x কে ডিফারেন্সিয়েট করলে আসবে sec স্কয়ার x। sec x কে ডিফারেন্সিয়েট করলে আসবে sec x tan x। cot x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস cosec স্কয়ার x। cosec x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস cosec x cot x। ঠিক আছে, আর এদিকে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1, c কে ডিফারেন্সিয়েট করলে 0, c মানে হলো কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট কোন টার্মকে, অর্থাৎ ddx অফ যদি 5 হয় তাহলে এটা ইকুয়ালস টু হবে 0। কিন্তু 5 যদি সহগ আকারে থাকে, আবার যদি এরকম থাকে ddx অফ 5x, ব্যাপারটা খেয়াল করো, তাহলে এটার ক্ষেত্রে আসবে কি 5 তার সহগ, সহগ হলো সহগ থেকে যাবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে কত 1, তার মানে হচ্ছে 5। বুঝছো, এই জায়গাটাতে অনেকেই ইয়ে হয় যে এখানে 0, 5 কে ডিফারেন্সিয়েট করলে 0, x কে ডিফারেন্সিয়েট করলে 1, 0 ইনটু 1 তার মানে 0। আসলে কিন্তু ব্যাপারটা তা না। যদি 5টা যদি এককভাবে থাকে, ধ্রুবক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 0 হবে, আর যদি 5 সহগ আকারে থাকে সহগটা রয়ে যাবে। তারপর এখানে ddx অফ ln x ইকুয়ালস টু হচ্ছে 1/x, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x ln a। তারপরে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা হলো x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ার থেকে এক বিয়োগ হবে। এখানে একটা উদাহরণ এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার 7, তাহলে 7x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তার মানে 7x টু দি পাওয়ার 6। আর e টু দি পাওয়ার x এ ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হবে, e টু দি পাওয়ার mx এ ডিফারেন্সিয়েট করলে x এর সহগ যেটা থাকবে সেটা এখানে গুণ আকারে আসবে, আর e টু দি পাওয়ার mx। ঠিক আছে, এই কয়েকটা সূত্র, আর এখানে হচ্ছে u v এর সূত্র, u বাই v এর সূত্র, অর্থাৎ u v এর ক্ষেত্রে কি আসবে, একটা থাকবে আরেকটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস যেটাকে ডিফারেন্সিয়েট করছি সেটা থাকবে, বাকিটাকে ডিফারেন্সিয়েট করব, এতটুকু। আর u বাই v এর এই। এখন আসো আমরা u v দিয়ে আমরা কয়েকটা গতকালকে কয়েকটা অন্তরীকরণ দেখেছিলাম, এখানে কয়েকটা দেখেছিলাম। তো এরকম আজকে আজকে আমরা মূলত এই যে সূত্রগুলো যে আসছে, এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখব। এখন অন্তরীকরণ, যেটা অন্তরীকরণের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা আমরা আজকে দেখবো মূলত মূল নিয়মে অন্তরীকরণ, যেটা পরীক্ষায় থাকে। মূল নিয়মে অন্তরীকরণ, আচ্ছা এটার মানে হলো আমরা যে এই যে বললাম যে ddx অফ sin x, এটা ইকুয়ালস টু কি cos x, তাই না? এই cos x টা কিভাবে আসে? এখন এই মূল নিয়মে অন্তরীকরণ করতে গেলে অন্তরীকরণের বা অন্তরজের যে সংজ্ঞা, সেটা হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h মাইনাস হচ্ছে fx ডিভাইডেড বাই h। এই ফর্মুলা, এই লিমিট ব্যবহার করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ওটার, তার মানে এটা হলো তোমাকে যদি একটা ফাংশন দেওয়া হয় ddx অফ fx, তাহলে এটা ইকুয়ালস টু হলো এটা। এখন কোশ্চেন আসবে যে এটা কোত্থেকে আসলো, তাই না? স্যার ওইটা যে ওইটা কি, হ্যাঁ, মানে এটা কি একটা অঙ্ক? না এটা হলো মূল অন্তরজের সংজ্ঞা অনুসারে। এখন অন্তরজটা কি আগে আমরা সেটা বুঝি, তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা অন্তরজের কথা যদি বলি, অন্তরজের কয়েকটা ডেফিনিশন আছে, এর মধ্যে আমরা যে করলাম লিমিট, লিমিটের সাহায্যে অন্তরজ, লিমিট হিসাবে অন্তরজ,
এটার মূল ব্যাপারটা হলো কি যে তোমার আমরা যদি একটা গ্রাফ ড্র করি, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওকে। তো এখানে যদি একটা বিন্দু নেই আমরা পি, যেটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, আর পি বিন্দুর খুব কাছে আরেকটা বিন্দু যদি নেই আমরা কিউ, এই কিউ বিন্দুর এটা হলো কি যে এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই মানে একদম ক্ষুদ্র এক্স এর। তাহলে পি বিন্দু আর কিউ বিন্দু হচ্ছে একদম কাছে, এত কাছে মানে এটাকে কি বলবো, খুব কাছাকাছি। মানে পি থেকে একটু এটা হলো আমরা বোঝার সুবিধার্থে এখন এখানের মধ্যে আমরা একটু দূরে দেখালাম, ঠিক আছে। মূলত আমরা মানে এখানে বিবেচনাটা হবে কি কিউ বিন্দুটা হলো পি বিন্দুর খুব কাছাকাছি। তো এখন দেখো এখানে যদি আমরা এটা এইভাবে করি, তাহলে এই দূরত্বটা কত, এটা হলো এক্স, এটা হলো কি ওয়াই না। আর এইটা যদি আমরা হিসাব করি তাহলে এই পর্যন্ত এটা হলো কি এক্স প্লাস ডেল এক্স, তাই না। আর এইদিকে এটা হলো কি ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে। আর এখান থেকে যখন নিব তখন এটা হলো কি ওয়াই। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হলো ডেল্টা ওয়াই, আর এই দূরত্বটা কত ডেল্টা এক্স, তাই না। কি বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, এটা এটা এই পুরাটা হলো এক্স প্লাস ডেল ওয়াই, তাহলে এটা যদি এক্স হয়, এই অংশটা যদি এক্স হয় তাহলে এটা হবে কি ডেল্টা এক্স। আবার এই পুরাটা হলো ওয়াই, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এটা হবে ডেল্টা ওয়াই, মানে এই অংশটা, ঠিক আছে। তো এখন দেখো এফ প্রাইম এক্স যদি আমরা হিসাব করি, তো এইটা দ্বারা বুঝাবে কি যে তোমার এখানে এফ প্রাইম এক্সটা হচ্ছে কি যে স্পর্শক যদি আমরা ড্র করি, পি বিন্দু দিয়ে যদি আমরা স্পর্শক ড্র করি, ঠিক আছে, তাহলে স্পর্শকের যে ঢালটা হবে সেটা হচ্ছে এফ প্রাইম এক্স। আবার এটা ঢাল হিসাবে অন্তরজ যেটা, আচ্ছা ওইদিকে আবার আরেকটা ব্যাপার, এখন এই ঢালটা কি, আমরা তো সরলরেখা করছি না, মনে আছে সরলরেখা জি কি? স্যার। সরলরেখা হলো কি ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। এক্স এর পরিবর্তন, ঠিক আছে। তো এইখানের মধ্যে এটাকে যদি আমরা একটু লিমিটের সাহায্যে যদি ব্যাখ্যা করি, এখন দেখো এই যে পি কিউ বিন্দুগামী যে রেখাটা হবে, পি কিউটা কিন্তু আমরা কি বলেছিলাম খুব কাছাকাছি, ঠিক আছে। পি কিউ বিন্দুগামী রেখার যে ঢালটা হবে সেই ঢালটা কি হবে, ঢালটা কি হবে ওয়াই এর পরিবর্তন। অর্থাৎ যদি আমরা এখানে বলি যে এফ এক্সটা এটার লেখচিত্র হলো এফ এক্স, তাহলে এক্স এর জায়গায় ওয়াই এর পরিবর্তন, তার মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ডেল ওয়াই বাই ওয়াই ডেল এক্স। ডেল এক্স, ঠিক আছে। পরিবর্তন মানে এটা কিভাবে আমরা পেলাম, এটা আসবে হলো মূলত এখান থেকে যে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস হলো ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ডেল ওয়াই মাইনাস হলো এক্স, তাই না। তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই এক্স এক্স বাদ গেলে এটা আসতেছে। তো এই যে এখন এই ডেল এক্স আর ডেল ওয়াই এর পরিবর্তনটা যদি স্যার নিচে ডেল এক্স হবে এই সাইডে। হ্যাঁ 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 এক্স, আচ্ছা। এখন এই যে দেখো এই কিউ বিন্দুটা, আরেকটা ব্যাপার খেয়াল করো, এখন কিউ বিন্দুটা যদি পি এর দিকে অগ্রসর হয়, হ্যাঁ, তার মানে কি এই যে এই ডেল এক্স এর মানটা কি হবে, যত কাছে হ্রাস পাবে। শূন্যের কাছাকাছি হবে না।
আমি কি বুঝাইতে পারছি? মানে এখানে মূলত হলো কি যে কিউ বিন্দুটা যদি পি এর দিকে আসে তাহলে কি ডেল এক্স এর মান কমতে থাকবে না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি কিউ যখন টেন্ডস টু পি তখন ডেল এক্স এর মান কি হবে? টেন্ডস টু কত? 0। যখন এক পর্যায়ে কিউটা পি এর সাথে মিলে যাবে তখন ডেল এক্স এর মান কি হবে? 0 হয়ে যাবে। কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন আসো এই পরিবর্তনটাকে, এই যে দেখো টেন্ডস টু হলে 0, এই পরিবর্তনটা ডেল এক্স টেন্ডস টু 0, এখন এটাকে আমরা যদি লিমিট দিয়ে দেখাই তাহলে লিমিটের মান কি দাঁড়াচ্ছে? লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 কি হচ্ছে? ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এখন এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 যদি আমরা ফাংশন দিয়ে দেখাই এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হলো এফ অফ এক্স, আর এদিকে হলো নিচে হলো ডেল এক্স, মানে কি ওয়াই এর পরিবর্তনটা। এটা কি বুঝা গেছে? হুম, মানে হলো কি যদি আমরা ফাংশনটাকে ধরে নেই যে y ইকুয়ালস টু fx, আচ্ছা এটা এই কারণে বুঝতে সমস্যা হতে পারে। y ইকুয়ালস টু, এটা হলো fx ফাংশনের, ঠিক আছে, y ইকুয়ালস টু fx, হ্যাঁ, y ইকুয়ালস টু fx। তাহলে দেখো y এর মান যখন হচ্ছে এখানে পরিবর্তনটা ঢালটা x y, এই x y বিন্দুতে যে অন্তরজটা হবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে তোমার x প্লাস, হ্যালো আসসালামু আলাইকুম মিস। জি, আর এখানে দেখো y এর ক্ষেত্রে y ইকুয়ালস টু কত? fx ফাংশনটা। তাহলে যখন আমরা y প্লাস ডেল y এর কথা বলছি তখন আমরা পাবো হলো কি f অফ x প্লাস ডেল y, সরি ডেল x। তো এই ক্ষেত্রে এখানের মধ্যে মানটা যদি আমরা চেঞ্জ করি, আচ্ছা এটা তোমরা বেশি তালগোল পাকানো হচ্ছে। এখানে সোজা কথা হলো কি আমরা যদি এই যে রেখাটা যদি টানি ফাংশনটা y ইকুয়ালস টু কত? fx রে, ঠিক আছে, এখানে যদি p বিন্দু হয় আরেকটা বিন্দু q, p এবং q খুব কাছাকাছি, এটা আমাদের বিবেচনা করতে হবে। তাহলে p q রেখার ঢালটাই হচ্ছে তোমার অন্তরজ হিসাবে প্রকাশ করা হয়। অন্তরজ কি? অন্তরজটা হলো ddx অফ fx। তো এটাকে এভাবেও লেখা হয় f প্রাইম x, অর্থাৎ fx এর অন্তরজ, এটাই হলো ঢাল। কোন বিন্দুতে? xy বিন্দুতে। আর xy টা কি? xy হলো p, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ঢালটা কি দাঁড়াচ্ছে যে তোমার যখন আমরা লিমিটের মাধ্যমে দেখাই যে যে একটু আগে যেটা বললাম যে তোমার যখন কিউ বিন্দুটা পি এর দিকে যাবে, পি এর কাছাকাছি যাবে তখন ডেল এক্স এর মানটা কি হবে? 0 হবে। তাহলে এটাকে আমরা লিমিট দিয়ে দেখালে ডেল এক্স টেন্ডস টু 0, আগেরটা থেকেই যদি টানি তাহলে এখানে হচ্ছে ডেল এক্স আর উপরে আসবে হচ্ছে ডেল ওয়াই মাইনাস ওয়াই, বুঝা গেছে? তো ডেল ওয়াইটা কি? ডেল ওয়াইটা হচ্ছে কি যে এফ অফ এক্স প্লাস ডেল ওয়াই, মানে ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এখান থেকে হচ্ছে যে ওয়াই, ওয়াইটা মানে কত? ওয়াইটা হলো এফ এক্স, ঠিক আছে। তো এখন এটাই হলো মূলত, এখন এই যে পরিবর্তনটা এটাকে ডেল এক্স টাকে যদি আমরা এইচ এ কনভার্ট করি, মানে এইচ এর মাধ্যমে দেখাই যে এইচটা হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0
আর এখানে আসবে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হলো এফ এক্স ডিভাইডেড বাই এইচ। স্যার নিচে হচ্ছে ডেল এক্স দিলেন কেন? এই যে এটা ও ও মনে পড়ছে। এইটাকে মূলত এটা হলো কি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, ওই যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আর ওয়াই এফ এক্স। তাহলে এটা হলো তোমার ডিডিএক্স অফ এফ এক্স, এটা হলো লিমিটের সংজ্ঞা, এটাকে আমরা বলবো অন্তরজের সংজ্ঞা। ঠিক আছে, এখন আসো আমরা যখন এই যে একটু আগে আমরা যখন বললাম যে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা ইকুয়ালস টু আমরা বললাম কি কজ এক্স। এখন এটা কি কিভাবে আসে আমরা সেটা দেখব। তো সেটা দেখবো কি, মনে করি আমরা যদি ধরে নিই যে ধরি এফ এক্সটা হলো সাইন এক্স, তাহলে সুতরাং আমাদের লাগবে কি এফ অফ এক্স প্লাস এইচ লাগবে, তাই না? এফ অফ এক্স প্লাস এইচ তার মানে হলো সাইন এক্স প্লাস এইচ। এখন অন্তরজের সংজ্ঞা অনুযায়ী অন্তরজের অন্তরজের সংজ্ঞা অনুযায়ী কি হবে, ডিডিএক্স অফ এফ এক্স এটা ইকুয়ালস টু হলো লিমিট, একটু আগে আমরা যেটা বললাম এইচ টেন্ডস টু 0, আর এখানে আসবে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হলো এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন দেখো আমরা যদি মানগুলা বসাই, এখানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, নিচে এইচ, আর এখানে এফ অফ এক্স প্লাস এইচ মানে হলো সাইন এক্স প্লাস এইচ মাইনাস হলো সাইন এক্স। আমরা কি বুঝছি এটা? তাহলে ইকুয়ালস টু এখন লিমিট এইচ টেন্ডস টু 0। এখন উপরে যদি আমরা খেয়াল করি, এটাকে সি ধরি এটাকে ডি ধরি, সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি 2 cos সি প্লাস ডি বাই 2, তার মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, তার মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 2, আর নিচে হলো এইচ। তাহলে ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0, আর এখানের মধ্যে 2 cos এক্স আর এক্স, তাহলে টোয়াইস এক্স প্লাস এইচ, তার মানে হলো এক্স প্লাস এইচ বাই 2, 2 দিয়ে যদি আমরা একবারে ভাগ করি, আর এখানে হবে সাইন এইচ, এক্স এক্স বাদ যাবে তাহলে এইচ বাই 2, আর নিচে হলো এইচ। ঠিক আছে, তো ইকুয়ালস টু, এখন দেখো এই 2টাকে যদি আমরা নিচে আনি তাহলে এইচ এর নিচে যাবে না, তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 cos এক্স প্লাস এইচ বাই 2, আর এখানে আসবে সাইন এইচ বাই 2, তারপরে হলো এইচ বাই 2, আর এখানে তাহলে লিমিটটা কি হবে, এইচ টেন্ডস টু 0 হলে এইচ বাই 2 ও টেন্ডস টু কত হবে 0 হবে, তাহলে এটা কত 1, তাই না? আর এখানের মধ্যে যদি এইচ এর মান বসাই তাহলে cos এক্স প্লাস কত 0, আর এখানে হচ্ছে 1 ইকুয়ালস টু হলো cos এক্স। এটাই আমরা বলছি সূত্র, যে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসবে। ব্যাপারটা কি বুঝা গেছে? তার মানে তোমাকে এখানের মধ্যে হচ্ছে আলাদা করে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে ddx of fx equals to limit h tends to 0 f of x plus h minus fx divided by h। তাহলে এখানে আমরা বলবো সুতরাং
ddx of fx, fx কোনটা, fx হলো sin x, তার মানে আমরা বলবো ddx of sin x equals to হলো cos x। আমরা কি বুঝছি এটা? জি স্যার। আরেকটা যদি আমরা দেখি যে একটু আগে বললাম কি ddx of cos x, এটা ইকুয়ালস টু কি, মাইনাস sin x। minus sin x. তাহলে এটা আমরা একটু দেখি, ধরি fx equals to cos x, তাহলে সুতরাং f of x plus h, এটা ইকুয়ালস টু কি আসবে, cos x plus h। তাহলে সংজ্ঞানুসারে, মানে অন্তরজের সংজ্ঞানুসারে ddx of fx equals to limit h tends to 0, আর এখানে আসবে f of x plus h মাইনাস হচ্ছে f of x ডিভাইডেড বাই h, মান যদি বসাই আমরা, সুতরাং ddx of fx মানে হলো cos x equals to হবে limit h tends to 0, তারপরে f of x plus h মানে হলো cos x plus h মাইনাস হবে cos x ডিভাইডেড বাই h equals to, আমরা cos c minus cos d হলে কি হয়, cos d minus c হয় না, তাহলে আমরা এটাকে পরে লিখি, মাইনাস একটা কমন নিলে লিমিট h tends to 0, এখানে নিচে h, cos x মাইনাস হবে কি cos x plus h, তাহলে মাইনাস লিমিট h tends to 0, এখানে ত্রিকোণমিতি, তাহলে cos c minus cos d এর সূত্র কি, 2 sin c plus d by 2, তার মানে x plus h plus x by 2, তারপরে আসবে কি sin x plus h minus x by 2, তাই না, নিচে হবে h। এটা কি বোঝা গেছে, cos c minus cos d এর সূত্র? আমরা কি বুঝছি এটা? জি স্যার। ওকে, জি ইকুয়ালস টু স্যার। লিমিট, সামনে মাইনাস, h tends to 0, তাহলে এখানে নিচে h, ওই যে এই 2 টাকে যদি নিচে নিয়ে যাই তাহলে h বাই কত 2 হবে, আর এখানে হবে কি sin x plus x, তার মানে twice x by twice x plus h by 2, তার মানে আসবে x plus h by 2, 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, আর এখানে আসবে কি sin h by 2, তাহলে ইকুয়ালস টু মাইনাস লিমিট h tends to 0 sin x plus h by 2, আর এখানে হচ্ছে sin h by 2, তারপরে হলো h by 2, ঠিক আছে, তারপরে হলো লিমিট h tends to 0, নাকি এখানে 2 লাগবে, তাহলে এখন কি দাঁড়াচ্ছে, মাইনাস sin h এর মান এখানে 0 বসালে কি আসবে, এই যে এইখানে 0 বসালে কি আসবে, x plus 0 হবে, আর ওইটার মান হলো কত 1, তাহলে ইকুয়ালস টু কত, মাইনাস minus sin x. sin x, তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং ddx cos x, এটা ইকুয়ালস টু হলো মাইনাস sin x, এটাই আমরা সূত্র বলছি। তো এরকম tan এর কোসেকেরটা আসছে, tan এরটা আসে a to the power x, আর হলো e to the power x, আর হলো x to the power n, এটা আমি পরের ক্লাসে আমি দেখাবো। তাহলে তোমাদের কাজ থাকবে হলো কি, তোমাদের কাজ হচ্ছে ddx of tan x, এটা বইয়ের মধ্যে উদাহরণে আছে, এটা কি sec square x, এটা প্রমাণটা দেখবা, তারপরে হলো sec x, ddx of sec x,
এটা ইকুয়ালস টু কি sec x tan x। এটা কিভাবে আসে এটা প্রমাণটা দেখবা, ঠিক আছে? মূল নিয়মে যদি অন্তরীকরণ করতে বলা হয় বা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, তাহলে আমরা এই প্রসেসে আমরা করব। তো ঠিক আছে, তাহলে এই দুইটা কমপ্লিট করবা, আর e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এই দুইটা আমি দেখাই দিব, আর হলো ln x। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। স্যার আসসালামু আলাইকুম।